ঝাঁপিয়ে করলেন, ঝাঁপ দাও একটা। আরে কেন পারবে, উদ্ধার করতে যাচ্ছে নায়ক যাচ্ছে উদ্ধার। কি হবে দুজন দুজনই টাকা তবেই তো হবে দিন। বন্ধুরা এখন হলো সময় সকাল 4:35। তন্দ্রাবনের পরিবেশটা দেখো। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রজাপতির গল্প। তোমাদের জন্য নিয়ে এসেছি আমার কালিম্পং ভ্রমণের দ্বিতীয় পার্ট। তোমরা কালিম্পং ভ্রমণের পার্ট 2তে দেখেছ যে আমরা তন্দ্রাবঙ্গে এসে পৌঁছেছিলাম। আজ সেই তন্দ্রাবঙ্গের সকালবেলার এই মনোরম পরিবেশ তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা সুন্দর। তন্দ্রাবং পাহাড়ি এলাকায় গড়ে ওঠা কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম। এই গ্রামটি সম্পূর্ণই সবুজে আচ্ছাদিত। গুটি কয়েক জনবসতি নিয়ে গড়ে ওঠা এই গ্রামের সৌন্দর্য অপরিসীম। এখন সময় 6:47। বৃষ্টি হচ্ছে। প্রকৃতি যেন নববধূ রূপে সেজে গেছে, এত সুন্দর। সবুজ আর সবুজ। সবাই আমরা সকালের ব্রেকফাস্ট পরোটা আলুর তরকারি। আচ্ছা সিঞ্জিনি কি খাচ্ছে? পরোটা খাচ্ছে। হ্যাঁ পরোটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। পাপা ঘরোয়া তরকারি। আর পাপা পাহাড়ে মেঘ দেখতে, ও পিঁপড়ে ধরছে। এই পাহাড়টা দাও, পাহাড়ে মেঘ দেখতে আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সকালে বৃষ্টি, মন হরণকারী পরিবেশ। আর বৃষ্টি বলে তো আমরা বৃষ্টি দেখবো বলেই তো পাহাড়ে এসেছি, পাহাড়ে বৃষ্টি দেখবো। হ্যাঁ এই সময় আসা মানেই তো বৃষ্টি। ও এত পিঁপড়ে পাচ্ছে করতে, আমরা দেখতে পাচ্ছি ওর পটপট ধরে নিচ্ছে। একটাও পিঁপড়ে আমি দেখতে পাইনি, ও দেখি দুখানা ধরে নিয়েছে। দেখো এখানকার কেন্নগুলো কত বড়। সাইজটা এটা মাপলে বোঝা যাবে। সাইজটা এটা দিয়ে মাপলে বোঝা যাবে। বাস হয়েছে। তোমার সাইজ মাপতে হবে এটার। চলো, চারদিকে বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আশেপাশের স্পটগুলোকে ভিজিট করতে। সবাই একবার তাকাও। চলো, পুরো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখে মামা তো চশমাটা দেখো খুলে আমার সময় সুন্দর নেবে যাও, ওই তো 200 টাকা দিয়ে চলেই আসবে। বা এখানে একটা দোলনা ছিল, ছবি তুলতে পারতাম। তুমি বসলেই ছিঁড়ে পড়ে যাবে। তাই এই তোমারই আমি। না ওটাও লুজ হয়ে রয়েছে। তাই আমার গা গরম থাকবে কেন? ও তো ও চমড়ি গায়ে দুধ খেয়ে নিয়েছে। দুধটা খুব পছন্দের। তাই চন্দ্রমল্লিকা
বাবা হাঁটবি তো বাবা? এখনই বো। হাই ডগি, পাপা দেখো। ঠিক বলছি তুই মোটামুটি। আচ্ছা ভাই দুকা ফলস কোন দিকে রে ভাই? ফলস কিধার? কোন কোন সাইড? कौन सा साइड? হ্যাঁ দুকা ফলস। ডুকা ফলস। আমরা এখন ডুকা ফলসে যাচ্ছি। এই দিদি আমাদেরকে ইনফরমেশন দিয়েছে। নিলাম মনে হয় ব্যাগে ঢুকাতে ভুলে গেছি না কি করেছি পাচ্ছি না। সুন্দর যাচ্ছে। হ্যাঁ নিয়ে নিয়ে। চলো আমরা বন্য পথ দিয়ে এগিয়ে চলেছি। সিঞ্জিনি মাথায় টুপি পড়ছে। চলো আরোহণ আরোহণ অনেক লড়াই করছে কোলে ওঠার জন্য, যে উনি হাঁটবেন না, পড়ে যাবে। কিন্তু আরোহণের বাবা আলটিমেট একটু সাকসেসফুল হয়েছে, কিন্তু কতক্ষণ সাকসেসফুল থাকবে আমি জানি না। দেখো বন্ধুরা, উফ তন্দ্রাবন, সত্যিই তন্দ্রাবন। পুরো পুরো নিদ্রাচ্ছন্ন অবস্থায় আছে। তাই না? ঠিক আছে। এই রিসোর্টটা দেখতে সুন্দর না? এমন এই এরকম করে শুয়ে পড়ি, গড়গড় করে গড়িয়ে চলে গেল। সেলফি। পাহাড়ি ফুলের একটা সৌন্দর্যই আলাদা। আমার সঙ্গী সাথী এগিয়ে যাচ্ছে আর আমি ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত, আমাকেও পা চালাতে হবে। পুরো নেশা নেশা লাগিল রে। ও নেশা নেশা লাগিল রে। তোমরা হেঁটে চলো, তাহলে অনেক দূর যেতে পারবো আমরা। চলো হেঁটে চলো। এটা কিসের আওয়াজ হচ্ছে? উড়িয়ে না, ফুলগুলো দেখো। হ্যাঁ সবাই মিলে ফুলগুলোর সামনে ছবি তুলতে পারতাম। ওইটা মুদিখানার দোকান। আমরা সবাই ফটো সেশন করতে করতে ওয়াটার ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই ফটো সেশন করতে করতে হয়তো বিকেলবেলা গিয়ে পৌঁছাবো। আমরা এগিয়ে চলেছি, যেখানে যেরকম স্পট পাচ্ছি সব ভিডিও ছবি এনজয়, ফুল এনজয়। আর পুরো একদম মায়া পরিবেশ, মায়া মায়া, চারদিকে মায়া ছড়িয়ে আছে।
জলের আওয়াজ পাচ্ছি। এটা ড্রেন ওয়াটারফলস। ऐसी दूरियां हमको तुमसे प्यार है, हमको सिर्फ तुमसे प्यार है। আমাদের সঙ্গে যেগুলো এসে তাদেরকে মেরে তাড়িয়ে দিল। ওদের মনে জোন আছে, ওই জোনের বাইরে আসবি কত তো আছে, কিন্তু লেখার উপরে উঠছে পোর্ট্রেট। পোর্ট্রেট ঘোরানো আছে, তাই পোর্ট্রেট আসছে। হারিয়ে যাবে সবাই। আমার মনে হয় এদিকে যেতে হবে না? আচ্ছা, এখান থেকে কোন দিক যাবো? ওই লোকটাকে জিজ্ঞেস করো। বাড়িকে ঢুকতে হবে ওইদিকে না? এখানে আওয়াজ আছে জলের একটা। আরে ওইটাই নামবে। কুকুর তাড়ানোর চেষ্টা করছে, কুকুর ভীত জি। ওর বাবা, আমার ছেলেটা কুকুর তাড়াচ্ছে দেখো, লাঠি নিয়ে। আমাদের নিউ কাপেলের ফটো সেশন চলছে। ওয়াও, এটা তো সব বিউটিফুল, সো কিউট। এদিকে একটা রাস্তা চলে গেছে। দুকা ওয়াটারফলস। হাই, কি করবে গো ওখানে তোমরা? এখানে কি করবে? রিক্স হয়ে যাবে না? কেন বলতো, এখানে পাহাড়ি অঞ্চলে তো বিশাল সাপ টাপ থাকে। বাবা অনেকটা উঁচুতে উঠে গেছে। খিদে কাজ নেই, কত পোজ দিচ্ছে। হ্যাঁ, নরমাল তুলেছিস? আমি ভিডিও করছি। ওই যে সবার এখন মনে হচ্ছে জোক। কি চাই পাপা, কি চাই? কি চাইছে? ছবি আসবে না ভালো? ছবি অত কি হবে, নিজেরা দেখে যায়, ছবি লোককে দেখে কি হয়? সেটাই, স্মৃতি নিয়ে যাই ভিডিও করে, তাই না? মন খারাপ লাগছে না? একটা মনে খুঁতখুত ছাড়াই আছে, তাই তো? হ্যাঁ, এটা হয়, কিছু করার নাই। মনে তোর দেখে আমাদের মনে হচ্ছে আমাদের গায়ে ঘুরছে, একটা তো থাকবে না। ডুকা ওয়াটারফলস যাওয়ার পথে আমরা যে বাজে জিনিসটা ফেস করেছি সেটা হচ্ছে জোক।
এখানে প্রচুর জোকের উপদ্রব, যেখানে একটু জঙ্গল ভেতরে গেলেই জোক গায়ের উপর উঠে আসছে। আমার ফ্রেন্ড পায়েল এবং সোনালির গায়ে জোক উঠেছিল, তার জন্য আমরা একটু ভয়ই পেয়েছিলাম, কারণ আমাদের সাথে দুটো ছোট বেবি ছিল। আমরা একটা তুললে হবে না, এরকম গোড়া সময় তুললে তাহলে আমরা নিজেও না। ইকো হিল। সুইসাইড জোন কোথায়? ওইটা এই ওখানে গিয়ে বসলে হতো, কিন্তু অনেকটা দূর। হ্যাঁ, আমরা ডুকা ওয়াটারফলসে আমরা পৌঁছে গেলাম। এরিয়াটা ভীষণই সুন্দর, এখানে পুরো জায়গাটাই সুন্দর। পাপারা তাদের কন্যা এবং ছেলেকে নিয়ে, পুত্রকে নিয়ে ঝর্ণার নিচে আনন্দ করছে। আমায় ও পুরো ভিজে যাচ্ছে। আমাদের হোমস্টে থেকে ডুকা ওয়াটারফল যেতে সময় লাগবে পায়ে হেঁটে 30 থেকে 35 মিনিট। গাড়িতে সময় লেগেছে আমাদের আসতে 5 থেকে 10 মিনিট। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালিম্পংয়ে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা তোমাদের কেমন ছিল তোমরা জানাতে ভুলো না। তোমরাও যদি পরবর্তীকালে এই স্পটগুলোতে যেতে চাও এবং তোমাদের কোনো সাহায্যের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানতে চেও। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। এটাই আমাকে উৎসাহ দেবে নতুন ভিডিও তৈরি করা। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও।